জ্বালানি তেলের সরবরাহ ঘাটতিতে বন্ধ রাজধানীর বেশ কয়েকটি পাম্প, যেগুলো খোলা সেখানেও দীর্ঘ লাইন। তেলের জন্য গ্রাহককে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। কেউ ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন, আবার কেউ 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করেও ফিরছেন খালি হাতে। 6টার সময় বেরোয় ঢাকাতে মোটামুটি মতিঝিল থেকে, গাবতলী থেকে, মহাখালী দিয়ে যতগুলা তেলের পাম্প আছে আমি ঘুরছি। আমার গাড়িতে একদম তেল নাই, অবশ্যই পর্যন্ত যাওয়ার অবস্থাও নাই। গ্রাহকের অভিযোগ, তেল শেষ হওয়ার আগে আগাম নোটিশ দিচ্ছে না কর্তৃপক্ষ। সরকার রেশনিং পদ্ধতি তুলে দিলেও চাপ সামলাতে পাম্পগুলোয় তেল দেওয়ার পরিমাণ কমিয়েছে বলে দাবি তাদের। 2টা আসার পরে লোড হবে আনলোড হবে প্রায় 3টা 3:30টা। তো মনে হয় না আজকে তেল পাবো কিনা জানি না। খবরে সব জায়গায় দেখতেছি যে তেলের কোনো সংকট নেই, তাহলে পাম্পে আসলাম, সরকারি পাম্পে এই অবস্থা কেন? ভিন্ন সুর পাম্প কর্তৃপক্ষের, বলছেন দৈনিক চাহিদার প্রায় 1/3 সরবরাহ করেছে ডিপো, পাচ্ছেন তারা। 45 থেকে 50 হাজার তেল লাগে। পদ্মা থেকে আমার তেল দিছে 18,000। বাদ বাকি এটা শেষ হওয়ার পরে বাদ বাকি তোমার পাম্প বন্ধই রাখতে হয়। এটা আমার কিছু করার থাকে না। এদিকে চাহিদা বাড়ায় সংকট দেখা দিয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। সরবরাহ ঠিক রাখতে অতিরিক্ত তেল না নেয়ার আহ্বান তার। হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে বাড়িতে দেয় সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা। প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না, তাহলে আমরা সরবরাহটা রাখতে পারবো। জ্বালানি চাহিদায় ব্যাংক, হাসপাতালের জেনারেটরের পেট্রোল ও ডিজেল সংগ্রহেও পাম্পগুলোতে চাপ বেড়েছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।